নেতাজি শব্দটির পরে একটিই নাম আসে, সুভাষচন্দ্র বসু। কিন্তু এই নেতাজি উপাধিটি তিনি কোথায় পেয়েছিলেন, কিভাবে পেয়েছিলেন, ওনাকে কে দিয়েছিলেন? তখন দেশ আমাদের পরাধীন। গান্ধীজি একটার পর একটা আন্দোলন সংগঠিত করে ব্রিটিশদের নাজেহাল করে দিচ্ছে। আর সেই সময় ওদিকে লাগলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দুই দেশে যখন যুদ্ধ হয়, স্বভাবতই দুই দেশেরই কিছু সেনা মারা যায়। তো ব্রিটিশ কি দেখলো, আমাদের সেনাও অনেক মরবে, তার থেকে ভালো ভারতের সেনা মরুক। তাই ব্রিটিশ একটা চাল চাললো। গান্ধীজিকে ব্রিটিশ বলল, তোমরা আমাদের সৈন্য দিয়ে সাহায্য করো, তার পরিবর্তে আমরা কি করব, যখন যুদ্ধ শেষ হয়ে যাবে আমরা তোমাদের দেশ স্বাধীন করে দেবো। গান্ধীজি মেনে নিলেন। আর ব্রিটিশ কি করলো, 1,00,000 সেনা ভারত থেকে নিয়ে গিয়ে জার্মানির বিরুদ্ধে লড়িয়ে দিল। হিটলার অতি সহজে সেই সেনাদের হারিয়ে দিল আর বললো, বাবা অনেক হয়েছে, চলো এবার একটু জেলের হাওয়া খাবে, বলে বার্লিনে তাদেরকে বন্দি করে দিল। এদিকে সুভাষচন্দ্র বসু ব্যাপারটা আগেই বুঝে গেছিলেন যে এটা ব্রিটিশের একটা চাল। তাই সেনাদের ছাড়ানোর জন্য সুভাষচন্দ্র বসু দৌড়ালেন জার্মানি হিটলারের সাথে দেখা করতে। আর হিটলারের সাথে দেখা করে বললেন, এই সেনা আপনি বন্দি করে রেখে কি করবেন? আইদার ওদের আপনি মেরে ফেলবেন, আর না হলে কি করবেন, সারা জীবন বন্দি বানিয়ে রেখে দেবেন। তার থেকে ভালো আপনি ওদেরকে আমাকে ফেরত দিন, আমি ওদেরকে কি করব, ব্রিটিশের বিরুদ্ধে লড়িয়ে দেবো। তো হিটলার সুভাষবাবুকে বললেন, এটা কি করে সম্ভব, যে সেনা ব্রিটিশের হয়ে লড়াই করতে এসেছিল আমার বিরুদ্ধে, জার্মানির বিরুদ্ধে, তুমি তাদের কি করে ব্রিটিশের বিরুদ্ধে লড়িয়ে দেবে? তো সুভাষবাবু আবার বললেন যে আমাকে একটা সুযোগ দিন, আমাকে ওই সেনাদের সাথে একবার দেখা করতে দিন। তো হিটলার মনে মনে ভাবলো, ঠিক আছে, একবার দেখা করারই তো ব্যাপার, ঠিক আছে দেখা করতে দেওয়া যাক। তো হিটলার অনুমতি দিয়ে দিলেন। সুভাষচন্দ্র বসু সেই সেনাদের সাথে দেখা করতে গিয়ে সেই সেনাদের সামনে একটা বড় ভাষণ দিয়েছিলেন, এবং সেই ভাষণের একটা বিখ্যাত উক্তি হচ্ছে, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো সেই ভাষণ দেওয়ার পরে সেনারা এতটাই প্রভাবিত হলো যে সেনারা রাজি হয়ে গেল ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর সুভাষচন্দ্র বসুর এই কার্যকলাপ দেখে হিটলার সম্মোহিত হলো। হিটলার দেখলো যে লোকটি তো ভয়ঙ্কর প্রতিভাবান লোক, যে সেনারা ব্রিটিশের হয়ে লড়াই করতে এসে জার্মানিতে বন্দী হয়েছে তাদেরকে একটা ভাষণ দিয়ে সম্পূর্ণ ব্রিটিশের বিরোধী করে দিল। তখন হিটলার সুভাষবাবুকে উপাধি দিলেন নেতাজি, রেসপেক্টেড লিডার। সেই সময় থেকেই সুভাষচন্দ্র বসু নেতাজি উপাধি পেলেন এবং তার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু।